পুরাতন এই বিল্ডিংটি পরিত্যক্ত হলেও এর মালিক নীলা ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা গেছে বিএস দিয়ারা সহ 8 শতক ফুট 24 করা জমি ইউনিয়ন পরিষদের নামে সৃজিত আছে, তথা এই জমির মালিক হচ্ছে নীলা ইউনিয়ন পরিষদ। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকলেও এই বিল্ডিংটি পড়ে থাকলেও সময়ের আবর্তে সম্প্রতি এই জমিটি দখলের পায়তারা চালাচ্ছে স্থানীয় একটি চক্র। আসসালামু আলাইকুম। আমার নাম হাজি জাফর আলম চৌধুরী। আর বাপ মৃত্যু হাজি মোহাম্মদ ইসমাইল মেম্বর। 70 ইংরাজি অনুমানিক 70 ইংরাজি দিকা আর বাপে 8 শতক জমি সরকার দিস নামে একটা জমি বুঝলি কমিউনিটি সেন্টার বাড়ি করলাম। তখন আর বাবা মেম্বার আছিল আব্দুল গফুর চৌধুরীর আন্ডারে গড়ি দিলিয়ে মাঝে আর দিতে জমিনে ঔষধ পরি থাকছিল। জমি আর আশেপাশে আর জমিনের মাঝে হচ্ছে জমি আর ভাই উগইয়ে আজ আছে ইতে রক্ষণা বেক্ষণা করতো। তারপরে 24 করার জমি সরকার তো নড়ালে ইটার আমরা সহায় বলা বলে অর্ডার দিলাম। সরকারে আর যে জমি দিয়ে সরকারের আন্ডারে চাইব সরকার তো যদি না লাগে আর ভাই আর দুটো তুলে লাগবে রক্ষণাবেক্ষণা করে আমরা তার দিই। এখন আর কদিনও লইতে চাইলে আর দিনে পারি মারা তো এই সহ্য খেলা খালি যাবে গুই আর জমিনত আর বাহর আন্ডারে বিগত 20-30 বছর পর হেফাজত আছে। এখন বিএনপির পয়েন্টে আগের চেয়ারম্যান তো লইয়া করে সরকারি কমিশনের সরকার তো সরকারি নিবদি পাবলিক অনেক কিছু দায়িত্ব পালন করি ইয়ান রক্ষণাবেক্ষণ করি হনে গিয়া করি ইয়া যে 30 বছর তিয়াইয়ের বেসরকারি তারা হারিয়ে ফেলে তিয়ান সারি সরকার তো অনেক কিছু হারলে সরকার লোক সমস্যা নাই। আর যদি অনেক কিছু হলে আরো দেখতো আরো লিন দেয়। আর সরকার তো হনে হাতগুলি সরকারের ওরক সমস্যা নেই আর হনে আপত্তি নাই। সরকারও হনে হাত লাগলে সরকারের ওরক ডাক্তার অনেক কিছু আর আপত্তি নেই। যদি অনেক কিছু করা হলে আরো বুঝবে না আরো 10 দিনের সম্পত্তি আর বুক দেওয়া করি সরকার তো হারলে সরকার হোক সমস্যা নাই। সরকারও অনেক কিছু হাত লাগলে সরকারও দায়িত্ব পালন করে হনে পাবলিকে ইয়ান গিয়া করি না পারি। ইসমাইল মেম্বরে জিয়ান কমিশনদার সরকারের দান করছে। এখন ইয়ান মানছে গেরুয়া করি হরে এখন দখল করতে স্যার এখন আর ইয়ান সরকারের কাছে বিচার। নীলার আটপুরাপাড়ায় যে আমাদের পরিত্যক্ত কমিউনিটি সেন্টার যেটা আমাদের নীলা ইউনিয়ন পরিষদের আন্ডারে ছিল সেটা ইসমাইল, আমি যতটুকু জানতে পারছি সেটা তৎকালীন ইসমাইল মেম্বার এই নীলা ইউনিয়ন পরিষদকে দান করেছিল। সেই সুবাদে সেখানে কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেটা আজ পর্যন্ত পরিত্যক্ত অবস্থায় আছে। তো আমার কথা হচ্ছে একটা সরকারি কমিউনিটি সেন্টার যেটা ডিসির তত্ত্বাবধানে থাকে সেখানে অবৈধ জবরদখল করা মোটেও সমুচিত নয়। সেটা যে হোক সরকারি দলের হোক বিরোধী দলের হোক। আমার কথা হচ্ছে সরকারি জমি সরকারের যদি নিতে হয় তাহলে সরকারের নির্দিষ্ট নিয়ম কানুন মেনে সরকারি জমিটা তাদেরকে নিতে হবে ইজারা লিজ নিয়ে। তারপরে সেখানে তারা ব্যক্তিগতভাবে মুরগির ফার্ম যা করবে তারা ব্যক্তিগতভাবে করতে পারে, কিন্তু এখন তারা যেটা করতেছে সেটা সম্পূর্ণ অন্যায়। ইউনিয়ন পরিষদের মালিকানাধীন এই জমি উদ্ধারে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী।